আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফোনে যদি জাদুর সমস্যার কথা কেউ জানায় আপনাকে, তখন কি করণীয়? দূর থেকে যদি ফোনে আপনাকে জানায় যে আমার জাদুর সমস্যা, তখন কি করবেন, কীভাবে এর চিকিৎসা দেবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। কারণ এই ধরনের সমস্যা এখন অহরহ দেখা যাচ্ছে। আমি বলে দিতেছি কিভাবে কি করবেন। এই যেখানে দুইটা নিয়ম এখানে দেওয়া আছে। এক নম্বর হলো, একখানা চাকু বা কোনো লোহার অস্ত্র হাতে নিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পরে মাটিতে রেখা কাটতে থাকবে এবং প্রত্যেকবার অলাদ দোয়াল্লিন পড়ার সময় খেয়াল করবে যে জাদুকৃত ব্যক্তির উপর হতে যাবতীয় তাসির কেটে ফেললাম। এরূপ করতে থাকলে আস্তে আস্তে জাদুকৃত ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আর 2 নম্বরে আছে একটি কাগজের উপর রোগীর নাম লিখে হাত দ্বারা চেপে ধরে নিম্নোক্ত আয়াত 100 বার পরে ফুঁক দেবে, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। আয়াতটিও দেওয়া আছে এখানে, এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন। এই আমালাল মুফসিদিন এই পর্যন্ত আপনাকে 100 বার পাঠ করতে হবে। একটা কাগজের নাম লিখে এরকম হাত দিয়ে চেপে ধরবেন কাগজটা, এরপরে হাতের পিঠের উপরে ফু দেবেন, প্রতিবার ফু দিতে হবে। ইনশাল্লাহ জাদুকৃত ব্যক্তি সুস্থ হয়ে যাবে। এই হলো নিয়ম, বলে দিলাম। যাই হোক, আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করেন। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে এই তদবিরটি করবেন। আর কথা হলো, এর পাশাপাশি একটা কাজ করবেন, সেটা হলো সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, চারকুল, এগুলো প্রত্যেকটা 7 বার করে পাঠ করবেন সকাল বিকাল করে। হাতে ফু দিয়ে মুখমণ্ডল শরীর মাসে করে দেবেন। এটা নিয়মিত 41 দিন করবেন। ইনশাল্লাহ আপনার জাদুর সমস্যা থাকবে না, কেটে যাবে। জিন জাদুর কোনো সমস্যাই থাকবে না। আশা করি বুঝতে পারছেন। আজকে এখানে শেষ করলাম, পরে আবার হাজির হবো অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।